আপনি কি জানেন যমজ বাচ্চারা কিভাবে জন্ম নেয়? আজ পর্যন্ত আপনারা তো নিশ্চয়ই অনেক যমজ বাচ্চাদেরকে দেখেছেন, যাদের মধ্যে কেউ কেউ তো হুবহু একে অন্যের মতো দেখতে। আর তাদের দেখে মনে একটাই প্রশ্ন জাগে যে আসলে এই যমজ বাচ্চারা কিভাবে জন্মায়, কোন কারণে বা কোন সিচুয়েশনে একজন নারীর গর্ভে একসঙ্গে দুটি বাচ্চা হয়ে যায়। যদি আপনিও এই প্রশ্নগুলোর উত্তর জানতে চান তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সর্বপ্রথম আপনাকে জানিয়ে রাখি, যমজ বাচ্চা দুই প্রকারের হয়। এক হচ্ছে আইডেন্টিক্যাল টুইন্স, আরেক হচ্ছে নন আইডেন্টিক্যাল টুইন্স। আইডেন্টিক্যাল টুইন্সরা দেখতে হুবহু একে অন্যের মতো হয়, তবে নন আইডেন্টিক্যাল টুইন্সরা যমজ হলেও দুজন দুরকম দেখতে হয়। এবার চলুন জেনে নেওয়া যাক এই যমজ শিশুদের সৃষ্টি কিভাবে হয়। নারী পুরুষের মধ্যে মিলন হওয়ার পর পুরুষের যে শুক্রাণু নারী দেহে ঢুকে পড়ে সেগুলো অতি দ্রুত ভেসে পৌঁছতে থাকে গর্ভাশয়ের দিকে, আর তারপর সেখান থেকে ফেলোপিয়ান টিউবে পৌঁছে যায়। সেখানে লাখ লাখ শুক্রাণু ডিম্বাশয়ে ঢুকে ফার্টিলাইজ হতে চায়, তবে সেখান থেকে শুধুমাত্র একটি স্পার্ম ডিম্বাশয়ে ঢুকতে পারে। এরপর জাইগোট তৈরি হয়, আর কিছুক্ষণের মধ্যেই সেটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়, আর এভাবেই দুটি ভ্রূণ তৈরি হয়ে যায়। তারপর এটি ফেলোপিয়ান টিউব থেকে বেরিয়ে গর্ভাশয়ে আটকে যায়। এভাবেই আস্তে আস্তে একই সঙ্গে দুটি শিশু বিকশিত হতে থাকে। এভাবে জন্মানো বাচ্চাদেরকে আইডেন্টিক্যাল টুইন্স বলা হয়, যারা প্রায় একই রকম দেখতে হয়। এদের মধ্যে অনেক মিল থাকে। চলুন এবার কথা বলা যাক নন আইডেন্টিক্যাল টুইন্সদের ব্যাপারে। এক্ষেত্রে ডিম্বাশয়ের যেই থলি থাকে সেখানে একটি নয় বরং দুইটি ডিম্বাণু তৈরি হয়ে যায়। নারী শরীরে যেই পুরুষের শুক্রাণু প্রবেশ করে সেগুলো ডিম্বাশয়ের দিকে দ্রুতই যেতে থাকে, আর সেখান থেকে ফেলোপিয়ান টিউবে পৌঁছে যায়। এবার যে দুটি ডিম্বাণু ডিম্বাশয় থেকে বেরিয়েছিল সেই দুটি ততক্ষণে ফেলোপিয়ান টিউবে পৌঁছে যায়, আর এক্ষেত্রে দুটি শুক্রাণু আলাদা আলাদা ডিম্বাণুর সাথে আটকে যায়। এভাবেই দুটি জাইগোট তৈরি হয়ে যায়। এখানে কোনো পরিবর্তন হলে আগামীতে দুটি ভ্রূণ তৈরি হয়ে যায়, আর সেগুলো বিকশিত হতে থাকে, আর এগুলোই ফেলোপিয়ান টিউব থেকে বেরিয়ে ডিম্বাশয়ে আটকে যায়। আর এভাবে যেই বাচ্চারা জন্মায় তাদেরকেই নন আইডেন্টিক্যাল টুইন্স বলা হয়। এরা সাধারণত দেখতে ভিন্ন ভিন্ন রকমের হয়। একদিকে আইডেন্টিক্যাল টুইন্সের ক্ষেত্রে একই ভ্রূণ থেকে দুটি বাচ্চা তৈরি হয়, আর অন্যদিকে নন আইডেন্টিক্যাল টুইন্সের ক্ষেত্রে দুটি আলাদা আলাদা ডিম্বাণু থেকে আলাদা দুটি ভ্রূণ তৈরি হয়। একটি মজার ব্যাপার হচ্ছে আইডেন্টিক্যাল টুইন্সের ক্ষেত্রে একটি মাত্র জাইগোট থাকে, আর সেটি ভেঙেই দুটি ভ্রূণ তৈরি হয়। এজন্যই সাধারণত এক্ষেত্রে দুটি বাচ্চার লিঙ্গ একই রকম হয়, অর্থাৎ যদি আপনার আইডেন্টিক্যাল টুইন্স হয়ে থাকে তবে হয়তো তারা দুজনই ছেলে হবে, নতুবা দুজনই মেয়ে হবে, আর দুজন দেখতেও প্রায় একই রকম হবে। অন্যদিকে নন আইডেন্টিক্যাল টুইন্সের ক্ষেত্রে দুটি আলাদা ডিম্বাণুর সাথে মিলে দুটি ভ্রূণ তৈরি করে, তাই এক্ষেত্রে দুটি বাচ্চার লিঙ্গ আলাদা আলাদা হতে পারে, আর দুজনের চেহারাও ভিন্ন রকম হতে পারে। এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগছে যে এই যমজ বাচ্চা হয় কেন? আইডেন্টিক্যাল টুইন্সদের তৈরি হওয়ার পেছনে কোনো স্ট্রং কারণ বের করা আজও সম্ভব হয়নি, যদিও এ নিয়ে অনেকগুলো মেডিকেল রিসার্চ করা হয়েছে, কিন্তু কোনো ফলাফলে পৌঁছানো যায়নি। অন্যদিকে নন আইডেন্টিক্যাল টুইন্স জন্মের পেছনে কিছু কারণ থাকে। যেমন ধরুন, যেই নারী 30 থেকে 40 বছর বয়সের মধ্যে গর্ভধারণ করে তাদের মধ্যে বেশিরভাগেরই যমজ বাচ্চা হয়। তাছাড়াও এই পৃথিবীতে এমন কিছু জনজাতি আছে যাদের মধ্যে যমজ বাচ্চা হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। যেমন ধরুন, আফ্রিকান মানুষদের সবচেয়ে বেশি যমজ শিশুর জন্ম হয়। প্রতি 1000 জন আফ্রিকান বাচ্চাদের মধ্যে 28টি বাচ্চা যমজ হয়। শুধু তাই নয়, ইন্ডিয়ার কেরালাতে কোদিনহি নামের একটি গ্রাম আছে, সেখানকার প্রায় সব পরিবারেই যমজ শিশুদের জন্ম হয়। আবার অনেকবার তো টেস্ট টিউব বেবিদের ক্ষেত্রেও যমজ শিশুদের জন্ম হয়ে যায়। যমজ বাচ্চাদের ব্যাপারে একটি মজার ব্যাপার হচ্ছে মায়ের পেটে তো এরা 9 মাস একসাথেই থাকে, তবে জন্মের পরেও এদের মধ্যে একটা মানসিক কানেকশন দেখা যায়। একটি মেডিকেল রিসার্চ অনুসারে জন্মের পর যদি যমজ বাচ্চাদেরকে আলাদা করে দেওয়া হয় তবে দুজনের মধ্যেই ডিপ্রেশন দেখা দিতে পারে, এমনকি তারা ঠিকভাবে বেড়ে উঠতে পারে না, কেননা যমজ শিশুরা জন্মের আগে থেকে একসাথে থাকার কারণে একে অন্যকে ছাড়া এরা নিজেদেরকে পরিপূর্ণ ভাবতেই পারে না। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শ্রাবণী স্পিকিং। এখন আমরা গাড়িতে আছি, বাংলাদেশে যাচ্ছি। এতক্ষণ জি সাইডে কত সুন্দর করে ডেকোরেশন করছে। একটা ফ্রেগনেন্স গুলো অনেক ভালো।
এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ডেকোরেশনের জিনিস। তো কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্টে জানাবেন কিন্তু। আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।